দেখুন, আমি আপনাদের সামনে দু ধরনের কোশ্চেনের প্যাটার্ন রেখেছি। একটা কোশ্চেন দেখুন, দ্য ফ্যামিলি আর ইজ ড্রাইভিং দ্য কান্ট্রি দিস সামার। দ্য ফ্যামিলির পর এখানে ইজ বসবে না আর বসবে? ফ্যামিলি কি না, ফ্যামিলি একটি কালেকটিভ নাউন। আবার দ্য ফ্যামিলি আর ইজ ডুইং দেয়ার ডিফারেন্ট কোর্স। এখানে আমি কি বললাম, প্রথমে বসবে দ্য ফ্যামিলি ইজ ড্রাইভিং, দ্বিতীয়তে বসবে দ্য ফ্যামিলি আর ইজ ডুইং ডিফারেন্ট কোর্স। আবার দেখুন, দ্য জুরি হ্যাজ অথবা হ্যাভ রিচড এ ডিসিশন, এখানে উত্তরটা হবে হ্যাজ। আবার দ্য জুরি ওয়াজ না ওয়ার অ্যালাউড টু গো হোম, এখানে দ্য উত্তরটা হবে দ্য ওয়ার। কেন? কারণ দ্য ফ্যামিলি সিঙ্গুলার ফর্মে থাকা সত্ত্বেও কখনো একটা সিঙ্গুলার ভাব নিচ্ছে, আবার কখনো একটি প্লুরাল ভাব নিচ্ছে। দ্য জুরি কখনো একটি সিঙ্গুলার ভাব নিচ্ছে, কখনো একটি প্লুরাল ভাব নিচ্ছে। কেন এটি হচ্ছে? আবার দেখুন, অন্যরকম একটা কোশ্চেন এখানে, এ হার্ড অফ উলভস ইউজুয়ালি স্টেজ টুগেদার, এখানে কোন পার্টে ইরোড আছে? না, এই পার্টে ইরোড আছে। এই প্রথম এ পার্টে ইরোড আছে। কি করে আছে? এই সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। হাই ফ্রেন্ডস, আমি শেখ জানে আলম। ওয়েলকাম টু লাভার অফ লার্নিং। আগের দিন আমরা প্রপার নাউন আর কমন নাউন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন, অনুরোধ করব অবশ্যই আপনি ভিডিওটি দেখে নিন, তাহলে এরপর আপনার কালেক্টিভ নাউনটি বুঝতে আরও সুবিধা হবে। যদিও কালেক্টিভ নাউন এবং প্রপার নাউন এবং কমন নাউন একে অপরের রিলেটেড, কিন্তু কালেক্টিভ নাউনটি বুঝতে অতটাই অসুবিধা হবে না। দেখুন, আগের দিনে আমরা আলোচনা করেছিলাম প্রপার নাউন আর কমন নাউন। প্রপার নাউন ইজ দ্য নেম অফ এ পার্টিকুলার পার্সন, প্লেস অর থিং। যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝাবো, তখন সেটা কী হয়ে যাবে? প্রপার নাউন হয়ে যাবে। আর কমন নাউন ইজ দ্য নেম অফ এনি অবজেক্ট অফ সেম ক্লাস, অর্থাৎ একই জাতীয় যখন কোনো জিনিসের নাম বোঝাবে, একই ফিচার্সে যখন কোনো জিনিসের নাম বোঝাবে, তখন সেটা কি হয়ে যাবে? না, কমন নাউন হয়ে যাবে। যদি আমি বলি বয়, এই বয় এটি একটি কমন নাউন। আবার আমি বললাম আমার নাম শেখ জানে আলম, এই যখন একটা বয়ের পার্টিকুলার নামকে বোঝাবে, তখন সেটা কি হয়ে গেল? তখন সেটা হয়ে গেল প্রপার নাউন। এবার আজকে আমরা যেটা আলোচনা করব, ধরুন যে আমি বললাম লায়ন একটা কমন নাউন। এরপর লায়নের প্লুরাল ফর্ম কি? লায়ন্স। এরপর আপনি একদল লায়নকে দেখলেন, তখন আপনি কি বলবেন? লায়ন্স বলবেন। কিন্তু ওদের একটা পার্টিকুলার নাম দিয়ে দেওয়া হয়েছে, একটা গ্রুপে একটা পার্টিকুলার নাম দিয়ে দেওয়া হয়েছে, ওটার নাম হবে প্রাইড অফ লায়ন্স, অর্থাৎ গ্রুপটার নাম হয়ে গেল প্রাইড। আবার আপনি একদল স্টুডেন্টকে দেখলেন, স্টুডেন্ট হচ্ছে একটা কমন নাউন, আবার এর প্লুরাল ফর্ম হচ্ছে স্টুডেন্টস। এবার আপনি একদল স্টুডেন্টকে দেখলেন, তখন আপনি কী করবেন? এটা একটা পার্টিকুলার নাম দিতে হয়েছে, ক্লাস, এ ক্লাস অফ স্টুডেন্টস। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়ে আমি কি বললাম? কালেকটিভ নাউন। আগে সংজ্ঞাটা দেখে নিই চলুন। এ কালেকটিভ নাউন ডিনোটস এ গ্রুপ, কালেকশন অর মাল্টিটিউড। তাহলে কালেকটিভ নাউন কি ডিনোটস করে? একটা গ্রুপকে, একটা কালেকশনকে, অথবা একটা মাল্টিটিউডকে। মাল্টিটিউড মানে হচ্ছে এ লার্জ মেনি নাম্বার, কনসিডার্ড অ্যাজ ওয়ান কমপ্লিট হোল। যখন সেটাকে একটাকে বোঝাবে, সে সমষ্টিকে বোঝানো হবে, তখন কি বলবে? তখন অর্থাৎ একই জাতীয় যখন কোনো বস্তুর সমষ্টিকে বোঝানো হয়, তখন তাকে কি বলে? তখন তাকে কালেকটিভ নাউন বলে। আপনাদের সামনে কতগুলো এক্সাম্পল নিয়ে এসেছি আমি, দেখুন। এ বোকে অফ ফ্লাওয়ার্স, এ বোকে অফ ফ্লাওয়ার্স, অর্থাৎ ফ্লাওয়ার্স যখন হবে তখন কি হয়ে যাবে? তখন তার জন্য বোকে কথাটা ব্যবহার করা হবে। এ বাঞ্চ অফ কিজ, এ বাঞ্চের তলায় আমি দাগিয়ে দিই, দেখুন। এ বাঞ্চ অফ কিজ ব্যবহার করতে পারবেন আপনি, অথবা ফ্লাওয়ার্স কথাটা ব্যবহার করতে পারবেন। এ ক্লাস অফ স্টুডেন্টস, কখনো কখনো কি হয় না, একটা কালেকটিভ নাউন অনেকগুলি কি করে নেয় না, কমন নাউনকে নিয়ে নেয়। দেখুন, আমি এই প্যাক কথাটা ব্যবহার করেছি, প্যাকের জন্য আমি কার্ডস ব্যবহার করতে পারবেন,
থিভস ব্যবহার করতে পারবেন, উলস ব্যবহার করতে পারবেন, লাইস ব্যবহার করতে পারবেন, হাউন্ডস ব্যবহার করতে পারবেন। আবার দেখুন এ ক্লাস অফ স্টুডেন্টস, অর্থাৎ আমি এক্ষুনি বললাম যে পার্টিকুলার নাম, আপনি একদল সিংহ দেখলেন, এ ক্লাস অফ লায়ন্স বলতে পারবেন না, ওদের পার্টিকুলার নাম দিতে হয়েছে কি, এ ক্লাস অফ স্টুডেন্টস বলতে হবেন। আবার আপনি একদল ক্যাটেলকে দেখলেন, তখন কী বলবেন, এ হার্ড অফ ক্যাটেল। আবার কি আকাশে অনেকগুলো তারাকে আপনি দেখতে পাচ্ছেন, তখন কী বলবেন, এ গ্যালাক্সি অফ স্টার্স। অর্থাৎ আমি বললাম যে যখন একটা নির্দিষ্ট গ্রুপ থাকবে, ওই গ্রুপের একটা নির্দিষ্ট নাম দিতে হবে, সেটাকে কি বলা হবে, সেটাকে কালেকটিভ নাউন বলা হবে। এরপরে কালেকটিভ, আমি দেখুন ভিডিওর প্রথমেই বলেছিলাম এ হার্ড অফ উলভস, তাহলে আমি কি বললাম, এ হার্ড কথাটা আমি যখন বলবো তখন উলভস আসবে না, তখন আমরা হতো প্যাক, এ প্যাক অফ উলভস। যদি প্যাক কথাটা আমি ব্যবহার করতাম তাহলে বাক্যটা কী হতো, ঠিক হতো। কিন্তু আমি হার্ড যেহেতু ব্যবহার করেছিলাম, আর হার্ড আমি কার ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না, আমি হার্ড কথাটা ব্যবহার করতে পারবো ক্যাটেলের ক্ষেত্রে, ক্যাটেল অথবা ডিয়ার। অর্থাৎ যখন এই একটা ক্যাটেল অথবা ডিয়ার অথবা হরিণের দলকে বোঝানো হবে তখন আমি হার্ড ব্যবহার করতে পারবো। কিন্তু আমি প্রথমে ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে এর মধ্যে এরর কোনটাই ছিল না, এররটা ছিল এই জায়গাতে, যে আপনি যখন কোনো একটা, আপনাকে পার্টিকুলার কতগুলো ওয়ার্ডকেই ব্যবহার করতে হবে কি বোঝানোর জন্য, কালেকটিভ নাউন বোঝানোর জন্য। অর্থাৎ আপনাকে মেমোরাইজ করে নিতে হবে কতগুলো ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন, আমি পরের ভিডিওতে আনবো, সেটা আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। সেরকম ইম্পর্টেন্ট কতগুলো কালেকটিভ নাউনকে আপনাকে মেমোরাইজ করে নিতে হবে, যে এই জিনিসটার পর এই পার্টিকুলার কালেকটিভ নাউনটি ব্যবহার আপনাকে করতে হবে। এরপর আমি ভিডিওর প্রথমেই আমি আলোচনা করলাম যে কি ফ্যামিলি কখনো কি করছে, ইজ নিচ্ছে, আবার ফ্যামিলি আর নিচ্ছে। দ্য জুরি কখনো হ্যাজ নিচ্ছে, আবার ওয়ার নিচ্ছে। কেন? কালেকটিভ নাউন, অ্যাকচুয়ালি কালেকটিভ নাউন যেগুলো হয় সেগুলোর তো নিজস্ব সিঙ্গুলার ফর্ম বা প্লুরাল ফর্ম হয়। ফ্যামিলি, ফ্যামিলিজ, একটা প্লুরাল ফর্ম, প্লুরাল ভার্ব নেবে, সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার ভার্ব নেবে। কিন্তু আমি ভিডিওর প্রথমেই বললাম যে এমন কতগুলো, এমন কতগুলো কালেকটিভ নাউন আছে যেগুলো কি করে, যেগুলো প্রথমেই সিঙ্গুলার ফর্ম থাকা সত্ত্বেও কখনো কখনো সিঙ্গুলার ভার্ব নেয়, আবার কখনো কখনো প্লুরাল ফর্ম নেয়। সেই এক্সেপশনটা আমরা আলোচনা করব। চলুন এবারে এক্সেপশনটা আলোচনা করি। এক্সেপশন রুলস আপনাদের সামনে। ইউজ এ সিঙ্গুলার ভার্ব when the members of the group acting together as a unit। যখন গ্রুপের মেম্বাররা একই রকমভাবে কাজ করবে, এক ইউনিট হয়ে একক হিসেবে কাজ করবে, তখন আপনি সিঙ্গুলার ভার্ব ইউজ করবেন। দ্য ফ্যামিলি ইজ ড্রাইভিং অ্যাক্রস দ্য কান্ট্রি, এখানে ফ্যামিলিটা এই সেন্সে ব্যবহার করা হয়েছে, অ্যাক্টিং টুগেদার অ্যাজ এ ইউনিট, সমগ্র পরিবারটা চলে যাচ্ছে। দ্য কাপল ইটস আউট ওয়ান্স এ মান্থ, কাপল মানে দম্পতি, মাসে একবার ওরা বাইরে খেতে যায়। তাহলে এখানে কী হয়েছে না, এখানে কি করছে, অ্যাক্টিং অ্যাজ এ ইউনিট হিসেবে কাজ করছে। আবার এখানে আমরা বলছি দ্য ফ্যামিলি আর ইচ ডুইং এ ডিফারেন্ট কোর, এখানে বলছে ফ্যামিলি আর ইজ ডুইং, এ ইউজ প্লুরাল ভার্ব when the members of the group are acting as individual। তখন কখন প্লুরাল ভার্ব ইউজ করবেন, যখন ওই গ্রুপের সমস্ত মেম্বাররা ইন্ডিভিজুয়ালসভাবে কাজ করবে। এক্সাম্পল আপনার সামনে, দ্য ফ্যামিলি আর ইচ ডুইং এ ডিফারেন্ট কোর, পরিবারের সবাই কী করছে, আলাদা আলাদা কাজ করছে। অর্থাৎ দেখুন, যখন পরিবারে কেউ কাজ করে, কেউ ডাইনিং রুম পরিষ্কার করছে, কেউ কিচেন পরিষ্কার করছে, সবাই তো আর এসে একটা টেবিলকে একজনের সবাই মিলে পরিষ্কার করে না। তাহলে ফ্যামিলি তখন এনে কী করছে, এখানে অ্যাক্টিং অ্যাজ ইন্ডিভিজুয়াল, এখানে আলাদা কী সেন্সে ব্যবহার করা হচ্ছে, অ্যাক্টিং অ্যাজ ইন্ডিভিজুয়াল হিসেবে সেন্সে ব্যবহার করা হচ্ছে। সেইখানে কিন্তু এখানে বলছি দ্য ফ্যামিলি ইজ ড্রাইভিং অ্যাক্রস দ্য কান্ট্রি দিস সামার, তাহলে এই সামারে ওরা কোথায় বেড়াতে যাচ্ছে না, এইখানে পুরো পরিবারটা একসঙ্গে যাচ্ছে, তাহলে অ্যাক্টিং টুগেদার অ্যাজ এ ইউনিট এখানে ব্যবহার করা হয়েছে। পরে এক্সাম্পলে দেখুন, দ্য কাপল ইটস আউট ওয়ান্স এ মান্থ, দম্পতিরা কি মাসে একবার বাইরে খেতে যায়। এখানে তাহলে কি হচ্ছে, ইউনিট হিসেবে কাজ করছে, কিন্তু এখানে অ্যাক্টিং অ্যাজ ইন্ডিভিজুয়ালে এক্সাম্পলে দেখুন, দ্য কাপল আর টেকিং সেপারেট কার্স টু গো টু দেয়ার অফিস টুডে, তাহলে কাপল কি করছে, দুই দম্পতি দুটো আলাদা আলাদা সেপারেট কার নিচ্ছে, তাহলে ওরা কি করছে, অ্যাক্টিং ইন্ডিভিজুয়ালি।
সেই জন্য আমি এখানে কি নিয়ে নিলাম, প্লুরাল ভার্ব নিয়ে নিলাম। এখানে আমি কি ভার্ব নিয়ে নিয়েছি, প্লুরাল ভার্ব নিয়ে নিয়েছি, বাট এখানে আমি সিঙ্গুলার ভার্ব নিয়েছি। ভিডিওর প্রথমেই আমি এটা আলোচনা করেছিলাম যে যদিও কালেকটিভ নাউনটি সিঙ্গুলার ফর্মে আছে, আমি ফ্যামিলিজ বলিনি, আমি ফ্যামিলি বলছি বাট আর নিচ্ছি, আমি কাপলস বলিনি, আমি কাপল বলছি আর নিচ্ছি। তাহলে আমি কি বললাম যে যখন আমি কেন নিচ্ছি, তার কারণ হচ্ছে যখন অ্যাক্টিং অ্যাজ এ টুগেদার অ্যাজ ইউনিট, তখন আমি কি নেব, যখন অ্যাক্টিং একসঙ্গে কাজ করবে, যখন ইউনিট হিসেবে, তখন আমি সিঙ্গুলার ভার্ব নেব। যখন ইন্ডিভিজুয়ালি কাজ করবে তখন আমি কি ভার্ব নেব, প্লুরাল ভার্ব নেব। আমি আরেকটা এক্সাম্পল চলে আসি, দেখুন, দ্য জুরি হ্যাজ রিচড এ ডিসিশন। জুরি এ কালেকশন অফ জাজেস, এ কালেকশন অফ জাজেসকে আমরা কি বলি, জুরি। তাহলে দ্য জুরি হ্যাজ রিচড দ্য ডিসিশন, তাহলে জাজরা কি করছে, একটা ডিসিশনে গিয়ে পৌঁছালো, একটা ডিসিশন কি পৌঁছালো, তাহলে ওদের কি মধ্যে কি আছে, ইউনিটি আছে, ডিসিশনটার মধ্যে কি আছে, ইউনিটি আছে। তখন কি হলো, তখন আমি কি ব্যবহার করলাম, হ্যাজ ব্যবহার করলাম। এটি একটি সিঙ্গুলার ভার্ব, হ্যাজ একটি সিঙ্গুলার ভার্ব, হ্যাভ একটি প্লুরাল ভার্ব। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা ভাব নিয়ে ডিটেলসে আলোচনা করবো যদিও পরে। দ্য জুরি ওয়ার অ্যালাউড টু গো দেয়ার ফ্যামিলিজ ইচ ডে, এখানে কি বলছে, দ্য জুরি ওয়ার অ্যালাউড টু গো দেয়ার ফ্যামিলিজ ইজ ডেজ, তাদের পরিবারে যাওয়ার জন্য কি হচ্ছে, তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে। এখানে কি হচ্ছে, দ্য মেম্বার অফ জুরি, অর্থাৎ প্রত্যেকটা মেম্বারকে কি করা হয়েছে, অ্যালাউড করা হয়েছে তাদের পরিবারে যাওয়ার জন্য, তাদের বাড়ি যাওয়ার জন্য। তাহলে এখানে কি করছে, এখানে আমরা কোন সেন্সে ব্যবহার করছি, অ্যাক্টিং অ্যাজ ইন্ডিভিজুয়াল। নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে আমরা কি বললাম, যখন আমরা সিঙ্গুলার ভার্ব কখন ব্যবহার করব, যখন দেখব যে কালেকটিভ নাউনটি একটা ইউনিটি হিসেবে কাজ করছে, তখন আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করব। যখন দেখব কালেকটিভ নাউন ইন্ডিভিজুয়ালি কাজ করছে, অর্থাৎ আমি বললাম দেখুন যে একদল গরু একসঙ্গে চড়ছে, তখন আমি কি বললাম, তখন আমি কি ব্যবহার করব, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। আবার একদল গরু বিভিন্ন দিকে ছোটাছুটি করছে, তখন আমরা কি করব, তখন অবভিয়াসলি আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করব। একদল গরু বোঝাবে, বাট আমি যখন সিঙ্গুলার ভার্ব ব্যবহার করতে পারি, আমি প্লুরাল ভার্ব করতে সেন্স অনুযায়ী। এরপর একটা নোট আমি আপনাদের সামনে দিয়েছি, দেখুন, ইউ ক্যান অ্যাড মেম্বার্স অফ, মেম্বার্স অফ কথাটা আপনি ব্যবহার করতে পারেন বিফোর এ প্লুরাল, বিফোর এ কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের আগে আপনি মেম্বার্স অফ কথাটি ব্যবহার করে আপনি কি করতে পারেন, আপনার কনফিউজ হচ্ছে, আপনি সিঙ্গুলার ভার্ব ইউজ করবেন না প্লুরাল ভার্ব ইউজ করবেন, বুঝতে পারছেন না, তখন আপনি কি করবেন, তখন আপনি দ্য মেম্বার্স অফ কথাটি ব্যবহার করে আপনি প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারবেন। যদি আমি এখানে বলে দিতাম দ্য মেম্বার্স অফ ফ্যামিলি, পরিবারের যে সদস্যরা আর ইচ ডুইং ডিফারেন্ট কোর্স, তখন আমি কি ব্যবহার করলাম, তখন মেম্বার্স অফ ব্যবহার করার পর আমি প্লুরাল ফর্ম ব্যবহার করলাম। আমি জানি মেম্বার্স কথাটাই হচ্ছে প্লুরাল ফর্ম, সেই জন্য আমি প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারলাম। তাহলে এটা একটা কী ক্ষেত্রে না, যখন পার্সন, গ্রুপ অফ পার্সনের ক্ষেত্রে আপনি যখন কনফিউজ হয়ে যাবেন যে সিঙ্গুলার ভার্ব ইউজ করব না প্লুরাল ভার্ব ইউজ করব, তখন আপনি এই ট্রিকটা ব্যবহার করতে পারেন। কি ট্রিকটা ব্যবহার করতে পারেন, মেম্বার্স অফ কথাটা অ্যাড করতে পারেন। এটা কি বললাম, এটা পার্টিকুলারলি কার ক্ষেত্রে হবে, কখন না গ্রুপ অফ পার্সনের ক্ষেত্রে যখন বোঝাবে তখন এই মেম্বার্স অফ কথাটা ব্যবহার করতে পারবেন। তাহলে আজকে আমরা আলোচনা করলাম সংজ্ঞা, তাদের উদাহরণ আর এক্সেপশন। যদি ভালো লাগে থাকে ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমাদের একটা মোটিভেশন করে। আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।